যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করল রাজ্য। প্রথমে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বাধীন কমিটি। সেই সঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ওসি অনিশ সরকারকে। বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে তাকে। বরখাস্ত করা হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও। এছাড়াও কমিটির সুপারিশ মেনে 4 অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে, আইপিএস জাভেদ সামিম, আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর। কি কারণে গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কেন তা মোকাবিলা করা সম্ভব হলো না, এ ব্যাপারে 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের 3 কর্তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। ঘটনার দিন নিরাপত্তা ব্যবস্থাপনা কিভাবে করা হয়েছিল, পুলিশের ভূমিকা কী ছিল, নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর ছিল, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। কি ঘটেছিল যুব ভারতী স্টেডিয়ামে? গত শনিবার যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, কিন্তু মাত্র 22 মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকার টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। কমিটির সুপারিশ ছিল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর রিপোর্ট তলব করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই একজাক আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল রাজ্য। রাজ্য পুলিশের ডিজি সহ 3 পদস্থ কর্তাকে শোকজ করা হলো। 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারকে শোকজের নোটিশ জবাব দিতে হবে। একদিনের মধ্যে শোকজের নোটিশের উত্তর দিতে হবে বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে চলবে বিভাগীয় তদন্ত, ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি। ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। যুব ভারতীর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকেও বরখাস্ত করা হয়েছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।